আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর কুশি কাটার এই খরগোশ তৈরি করে দেখাবো। তো চলুন কাজটি শুরু করি। এই খরগোশটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতাকে 2 গুণ করে নিয়েছি। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব। এই যে দেখুন হুকের সাহায্যে আমি এখানে সুতাটাকে পেঁচিয়ে রিংটি করে নেব। এই যে দেখুন ম্যাজিক রিং করে নিয়েছি হুকের মাধ্যমে। এবার এই সুতাটাকে টেনে চেপে ধরে তারপরে চেইন করে সেট করে নেব। তো এখানে 3টি চেইন করে নেব, 1 2 3। 3টি চেইন করেছি। এবারে রিংয়ের ভিতরে আমরা ডাবল ক্রোশি করে নেব, 1 2 3 4। এখানে টোটাল আমরা 15টি ডাবল ক্রোশি করে নেব আর 3টি চেইন, অর্থাৎ এখানে আমাদের টোটাল 16টি ডাবল ক্রোশি করা হবে। তো আমি এখানে একসাথে 15টি ডাবল ক্রোশি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন তৈরি করা হয়ে গেছে। এবার এই পিছনের সুতাটাকে টেনে রিংটিকে ছোট করে নিলাম। তো এবার এই যে প্রথমে 3টি চেন করেছি তার 3 নম্বর চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন্ট। এবার আবার 2টা চেন, এই যে দেখুন 2টা চেন করে এবারে এই যে পাশে যে ডাবল ক্রোশেটের যে চেনগুলো আছে, এই যে লক্ষ্য করুন এই চেনের 2টা লুপে হুক ঢুকিয়ে এইখানে আমি ডাবল ক্রোশি করে নেব 1। এবার এই একই জায়গায় একটা ট্রিপল ক্রোশি করব। 2টা প্যাচ নিয়ে হুকে একটা ট্রিপল ক্রোশি করে নিলাম 2। এরপর দেখুন পাশের যে চেন সেই চেনে আবার একটা ট্রিপল ক্রোশি করে নেব। চেনের 2টা লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা এনে তারপরে এই যে ট্রিপল ক্রোশি করে নিচ্ছি। তো এই যে দেখুন এরপর এই জায়গাতেই আবার একটা ডাবল ক্রোশি করতে হবে। শুরুতে যেভাবে একটা ডাবল ক্রোশি করেছি আবার ট্রিপল ক্রোশি করেছি ঠিক সেমভাবে। এরপরে গুনে গুনে চেন করে নেব 2টা, তারপরে সেই চেনের গোড়ায় আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট। এটা হচ্ছে খরগোশের মুখের অংশ। এরপর দেখুন 1 2 3 4 5 6 7, 7টা চেন করে নিলাম। এবার 3টা চেনকে একটা ডাবল ক্রোশি কাউন্ট করব এবং নিচ থেকে 4 নাম্বার যে চেন 1 2 3 4, 4 নাম্বার চেনের উপরের লুপে একটা ডাবল ক্রোশি, তারপরের চেনের উপরের লুপে একটা ডাবল ক্রোশি, অর্থাৎ 5 নাম্বার চেনের উপরের লুপে একটা ডাবল ক্রোশি। এই যে দেখুন ডাবল ক্রোশি করেছি, তারপরের চেনেও একটা ডাবল ক্রোশি। এই যে দেখুন পরপর 3টা চেনে 3টা ডাবল ক্রোশি এবং শেষের চেনে একটা সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট। এবার পাশে যে চেন দেখতে পাচ্ছি সেই চেনে একটা স্লিপ স্টিচ করে জুড়ে দিলাম। এটা হচ্ছে খরগোশের কানের অংশ। আবার দেখুন 1, আবারও সেমভাবে 7টা চেন 2 3 4 5 6 7, 7টা চেন করে 3টা চেনের গ্যাপ, তো 3টা চেনের গ্যাপ স্কিপ করে 4 নাম্বার চেনে আবার একটা ডাবল ক্রোশি। এই যে একটা ডাবল ক্রোশি, তারপরের চেনেও উপরের লুপে আবার একটা ডাবল ক্রোশি, তারপরের চেনেরও উপরের লুপে আবার একটা ডাবল ক্রোশি, তারপরের চেনে একটা সিঙ্গেল ক্রোশি। এই যে সিঙ্গেল ক্রোশি। তো এই যে দেখুন সিঙ্গেল ক্রোশি করা হয়ে গেছে, 2টা লুপ একসাথে ক্রস। এরপর এখানে যে চেন দেখা যাচ্ছে সেই চেনের গোড়ায় আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট। তো খরগোশের 2টা কান তৈরি হয়ে গেছে। এরপর এই যে চেনগুলো বাড়তি যে চেনগুলো আছে দেখবেন সেখানে আমি স্লিপ স্টিচ করে করে যাব। এই যে এগুলো হচ্ছে খরগোশের কান। এরপরে গুনে গুনে 5টা চেইনে 5টা স্লিপ স্টিচ করব। এই যে দেখুন 1 নাম্বার স্লিপ স্টিচ মানে চেইনের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা বের করে দিব। তো এই যে দেখুন আমি এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এখানে আপনারা গুনে গুনে 5টি চেইনে 5টি স্লিপ স্টিচ করে দিবেন। এরপরে 1 2, 2টা চেন করেছি। এবার পাশের চেন থেকে লুপ নিয়ে আসবো। এই যে তা একই চেনের ভিতর থেকে আমরা লুপ নিয়ে আসছি 3টি 4টি। এবার এই 4টা লুপকে একসাথে ক্রস করিয়ে এবারে এই 2টি লুপ একসাথে ক্রস। এখানে আমি একটা পাফের মতো করলাম লেজের অংশের জন্য। আবার 2টা চেন করে পাশের চেনে আবার স্লিপ স্টিচ। তো এই যে লেজের অংশ তৈরি হলো। এবার একটা স্লিপ স্টিচ করে সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন খরগোশটি তৈরি হয়ে গেছে। কত সুন্দর ছোট্ট কিউট একটি খরগোশ তৈরি হয়ে গেছে। আমি এখানে মার্কার দিয়ে চোখটা এঁকে নিয়েছি। আপনাদের কাছে কালো পুঁতি থাকলে সেটা জয়েন্ট করে দিবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।